তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলবেন না এই পৃথিবী সৃষ্টি করেছে আজকের দিনে জোরে বলুন ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন জোরে বলেন এই জোরে বলবেন না তাই বলছে গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ বসার মতো বসেন বসার মতো জোরে বলুন না নারে তাকবীর নারে তাকবীর তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও কে শেফা দেয় কে শেফা দেয় বলে এই আজকের দিনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রোগ থেকে মুক্তি পেয়েছিলেন জোরে বলুন তাই বলছে তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে আল্লাহ পাক কোরআনে বললেন বান্দা আর কিচ্ছু করো না ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ তা আজকে সেই ঐতিহাসিক ঘটনা বিশেষ করে আমরা মনে মনে ভাবি যে ইয়াউমুল আশুরা এই মুহররম মাসের 10 তারিখটা শুধু কারবালার সঙ্গে কানেক্টেড তা কিন্তু নয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াউমুল আশুরার দিনে বড় আশ্চর্য ঘটনা যেমন ঘটিয়েছেন নিদর্শন দেখিয়েছেন তারপরেও বাতিলদের বিরুদ্ধে অর্থ সম্পদের কাছে মাতানত যদি ইমাম হুসাইন করতেন তাহলে বিশ্বাস করুন এ যুবক এই দুনিয়ায় রাহাজানি
অত্যাচার, মানুষ উৎপীড়ন নিপীড়নে নিয়োজিত থাকতো। কারণ কারবালা প্রান্তরে ইমাম হোসাইন হুজুর যে শহীদ হয়েছেন, তার গর্দানটাকে কাটিয়েছেন। এ যুবকেরা বিশ্বাস করো, ইমাম হোসাইন হুজুর আমাদেরকে বার্তা দিয়েছে যে না, শরিয়াত কখনো বাতিলদের বিরুদ্ধে মাথা নত করে না। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহান। আল্লাহর রাসূলকে আবু জেহেল, যার ভালো নাম ওমর ইবনুল হিসাম, কত ভয় দেখিয়েছে, কত অত্যাচার করেছে। আমার রাসূল কিন্তু কাফেরদের কাছে মাথা নত করেননি, করেছেন। কিন্তু আজকে আমরা মানুষের কাছে মাথা নত করছি, সারটাকে ঝুঁকিয়ে দিচ্ছি। টাকার কাছে, অর্থের কাছে, সম্পদের কাছে, নারীর কাছে আমরা মাথাটাকে কি করে দিচ্ছি? ঝুঁকিয়ে দিচ্ছি। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি জান্নাত পেতে চায় তাহলে আহলে বায়াতকে মহব্বত করো। কেউ যদি জান্নাত পেতে চায় আমার পাক পাঞ্জাতনকে মহব্বত করো। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে 3টে কোরআনের আয়াত তার সাহাবাদের সামনে বলেছিলেন। এ যুবকেরা, আজকে আমি আপনাদের কাছে আপনার পীরের আওলাদ পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি যে 3টে আয়াতের কথা তুলে ধরবো, বিশ্বাস করেন এই আয়াতটা যদি আমার কোনো যুবক সে যদি মনে করে আমার শরীরে অশান্তি, আমার মনে অশান্তি, আমার পরিবারের অশান্তি, আমার অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নয়, যৌবন শক্তি নাই, যদি এই 3টে আয়াতকে কোনো যুবক যদি আমল করতে পারে, নারী পুরুষ যদি আমল করতে পারে, এ যুবকে আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, বিশ্বাস করুন, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? জোরে হবে না? ওইদিকে দেখেন লাঠি খেলা হচ্ছে, ডুগডুগি নিয়ে ঢোল বাজাচ্ছে সব, ওখানে লোক ভর্তি, মিনি মার্কেটে লোক ভর্তি। যে জায়গায় আসলে জান্নাত পাওয়া যায় এই জায়গা ফাঁকা। বুঝতে পারছেন না? অনেকে বলছে হুজুর এত চিল্লাচ্ছে কেন? না চিল্লালে তোরা আসবে না তো দেখতে কি হচ্ছে কেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়। আমাকে মোহাব্বত করার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যারা ইমাম হুসাইনকে মোহাব্বত করে বলে দাবি করে, রাসূলুল্লাহর আহলে বায়াত বলে দাবি করে, কিন্তু আপনি একটু ভালো করে বাহ্যিক দিয়ে তাকান, তাদের ভিতরে শরিয়াত বলে কিছু নাই। এ যুবকেরা, যে জায়গাটা আজকে রাইকুলা জমিনে, যে জমিনে আপনারা সুন্দর করে প্যান্ডেল করেছেন, ও যুবকেরা বিশ্বাস করেন, আপনার কলিজার ভিতরে আল্লাহর রসুলের মোহাব্বত যদি থাকে, আপনার রসুলের ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহ পাকের ভয় যদি থাকে, ও যুবকেরা, এই জান্নাতের বাগানের ভিতরে আমার রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না? কোনো সন্দেহ আছে? এই বলেন না, কোনো সন্দেহ আছে? ভাই মাইকের কথা বলবেন না, যা হচ্ছে আমি বুঝতে পারছি, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, কিচ্ছু বলবেন না। ওদিকে ডিজে বাজছে, ডিজের আওয়াজ শুনতে ভালো লাগে, আর এখানে মাইকের আওয়াজ জোরে হলে ভাইদের বলে আমাদের গায়ে লাগে, চলবে না। বুঝতে পেরেছেন? চুপচাপ বসে থাকতে হবে, কোনো সেটিং চলবে না, অনেক সেটিং হয়ে গেছে। কারণ আমি কটা আয়াতের কথা বলেছি ভাইজান? এই জোরে বলেন। 3টে আয়াত। 3টে আয়াতের মধ্যে প্রথম হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে আমল। আল্লাহকে ভয় করো, এটা কি বলেন? আমল। আল্লাহকে ভয় করতে হবে। আজকে যদি রাইকোলা গ্রামের যুবকগুলো আল্লাহকে ভয় করত,
তারা বাইরে দাঁড়িয়ে থাকতো? হ্যাঁ, এই কথা বলেন। তারা এই জান্নাতের বাগানে এসে বসতো, কারণ কবর হচ্ছে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, যাবার কোনো দরকার নেই। আমাদের মামা ইন্তেকাল করেছে আজকে, তারপরেও আমি চলে এসেছি, কি বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আজকে আল্লাহ যে কোরআনে বলছেন আমাকে ভয় করো, আমরা কতটা আল্লাহকে ভয় করি আপনি নিজে রিয়েলাইজ করুন। নিজের বিবেককে প্রশ্ন করুন যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা দেনেওয়ালার মালিককে কথা বলে আল্লাহ। তাহলে আপনি যে হাত দিয়ে ইনকাম করছেন বলেই তো বিল্ডিং তৈরি করতে পারছেন, কথা বলেন। আল্লাহ যদি আপনার হাতটাকে প্যারালাইসিস করে দেয় কি হবে? কোথায় যাবে? পাটা যদি প্যারালাইসিস করে দেয়, আল্লাহ বলছে তো নামাজই পড়ে না, জুম্মার দিনে সবার শেষে যাই, সবার আগে পালায়, তাও আমি আল্লাহ কিছু বলিনি। আমি আল্লাহ সুযোগ দিয়ে যাচ্ছি। আমার একটা নাম রহিম, একটা নাম রহমান। আমি আমার বান্দাদেরকে এত উচ্চ মাকাম দিয়েছি, আমি আমার বান্দাদেরকে বিশেষ করে অন্য নবীর উম্মত করতে পারতাম, হযরত জাকারিয়ার উম্মত করতে পারতাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারতাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছি। আমি যাকে বেশি মহব্বত করি তার উম্মত বানিয়ে দিয়েছি। জোরে বলে, তাই এর হক আদায় করবেন না? লোক কুটুম তো আসে আলহামদুলিল্লাহ, কথা বলে না। রাসূলুল্লাহ কে আল্লাহ বলছেন যে যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমাকে যারা ভালোবাসতে চায়, আমাকে খুশি করতে হলে মুস্তাফা জান রহমতকে খুশি করতে হবে। জোরে বলেন। এই বিশ্বনবী রাসূলুল্লাহ তার এক ঠাঁইতে রাসূলুল্লাহর আপন পুত্র হযরতে ইব্রাহিম হুজুরকে বসিয়ে রেখেছেন, আর এক ঠাঁইতে রাসূলুল্লাহ নওয়াসা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন হুজুরকে আর এক ঠায়ের উপরে বসিয়ে রেখেছেন। জোরে বলবেন না? রাসূলুল্লাহর আপন ছেলে আর রাসূলুল্লাহর মেয়ের ছেলে দুজনকে বসিয়ে রেখেছে। এই শুনছেন তো? কথা শোনেন, মহব্বত কাকে বলে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল তালিম দিচ্ছিলেন। কিন্তু যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল যখন ইব্রাহিম হুজুরকে ডান দিকে বসিয়ে রেখেছে, হাসান হুজুরকে বাম দিকে বসিয়ে রেখেছে, হঠাৎ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গিয়েছে। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না না, আল্লাহ পাক এই দুটো ফুলকে আপনার কাছে দুজনকে রাখবেন না, এই দুটো ফুলকে আল্লাহ রাখবেন না, একটা ফুলকে আল্লাহ নিজের কাছে রাখবে। আপনাকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলেন, আমার হাবিবুল্লাহ যাকে আমি আল্লাহকে দেবে, আমি আল্লাহ তাকে নিয়ে সন্তুষ্ট থাকবো। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ চিন্তা করছেন, না না, আমি যদি ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আল্লাহর কাছে আমার ইব্রাহিম যদি চলে যায় আমি রাসূলুল্লাহ একা কষ্ট পাবো। কিন্তু না না না, আমার বাম দিকে আমার নওয়াসা ইমাম হোসেন যে আমার কাছে আছে, আমার ইমাম হোসেনকে যদি আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা কষ্ট পাবে। কারণ আমি রাসূলুল্লাহ বলেছিলাম, ও আমার সাহাবারা যারা আমার হোসাইনকে মোহাব্বত করলো, যারা আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো, যারা আমার হোসাইনের বিরুদ্ধাচরণ করলো, আমি রাসূলুল্লাহর প্রতি বিরুদ্ধাচরণ করলো, না না না, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার হাসান হোসেন হচ্ছে জান্নাতের মধ্যকারের দুটি না।
তাকে সরিয়ে দিলেন। কারণ নোমান বিন বশির সে আহলে বায়াতের চাচাতো ভাইকে তার বিরুদ্ধে কোনো স্টেপ তিনি নেননি, তার জন্য তাকে কি করলো, বহিষ্কার করলো, করে ইবনে জিয়াদকে বসিয়ে দিল। এই শুনছেন, ইবনে জিয়াদ দেখতে পাচ্ছে এখন 40,000 লোক কার পিছনে, কথা বলেন, মুসলিম বিন আকিলের পিছনে। এই শুনছেন তো আমার কথা? তাহলে 40,000 লোক যদি হুঙ্কার দেয়, আমার মতো গভর্নর ভবন ও একদম পুরো আলোচনা করে দেবে যে কোনো মুহূর্তে। তিনি কি করলেন, কৌশল অবলম্বন করলেন। কি করলেন, ওই 40,000 মানুষের ভিতরে যারা একটু জমিদার, যাদের কথা মানুষ শোনে, বুঝতে পারছেন না, মাতব্বর যারা আছেন, গ্রামের সদস্যর কথা শোনে কি শোনে না অনেকে, এই চুপ কর, চুপ করে, এই ওঠ, ওঠে, এই মার, তা মার, এরকম হয়তো কথা বলে না। তা এরকম কিছু মানুষকে তিনি গভর্নর ভবনে আমন্ত্রণ করলেন, ডাকলেন, যেই গিয়েছে সাথে সাথে তাদেরকে ঘরবন্দি করে দিয়েছে। কিন্তু মুসলিম বিন আকিল এটা বুঝতে পারেনি, বুঝতে পারেন। তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি ঠিক জায়গায় আছি। উনি কি করছেন, সাথে সাথে চিঠি লিখলেন, ইমাম হুসাইন, আমরা ভেবেছিলাম এক, হয়ে গেছে আর এক। আমার আসার সাথে সাথে 40,000 মানুষ, আমি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সবাই আপনার বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মেহমানদারি করছে মানুষ। আমার জন্য যদি এত পাগল হয়, তাহলে আপনার জন্য পাগল পারা পারা হয়ে যাবে। তা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন, কোথায়, কুফায় চলে আসেন। ওদিকে চিঠি বেরিয়ে গেল, আর এদিকে ইবনে জিয়াদ ওই 40,000 ভিতরে যারা মাতব্বর গোছের লোক ছিল, হার্ড লোক ছিল, শক্তিশালী লোক ছিল, তাদেরকে আমন্ত্রণ করে ঘর বন্দি করে দিয়ে তাদেরকে ঠেট দিতে লাগলো। ভয়, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ইবনে জিয়াদ বাতিলের কাছে মাথা নত করার জন্য ভয় দেখাচ্ছেন কাকে, আল্লাহর বান্দাদেরকে, কুপাবাসী, তাদেরকে, যারা মুসলিম বিন আকিলকে তার হাতে বায়াত গ্রহণ করেছে তাদেরকে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলিম বিন আকিল বুঝতে পারে না। ওইদিকে ইবনে জিয়াদ ওই সকল মানুষকে বন্দি করে বললেন, না না না, তোমরা কি তোমাদের ঘর বাড়ি ঠিক রাখতে চাও? তোমরা কি তোমাদের সন্তানকে হায়াতে দেখতে চাও কি বলো? না না না, তোমরা যদি মুসলিম বিন আকিলকে ছেড়ে না দাও, আমাকে যদি বর্ষতা স্বীকার না করো, আমার কাছে মাথা নত না করো, তাহলে তোমাদের বাড়িগুলো আস্ত থাকবে না, তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হবে, তোমাদের নারীগুলোকে নির্যাতন করা হবে, অত্যাচারের রুলার চালানো হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সকল কুফাবাসীদেরকে ভয় দেখাতে শুরু করলেন, ভয় দেখাতে শুরু করলেন। কিন্তু না না, ওই সময় ইবনে জিয়াদ বললেন, তোমরা কি চাও বলো? তোমরা বাঁচতে চাও কি মরতে চাও? ওই সময় ইবনে জিয়াদের ভয়ে যারা মুসলিম বিন আকিলকে সাপোর্ট করেছিল, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, ওই সব ব্যক্তিগুলো বলছেন, ওই ইবনে জিয়াদ, আপনি বলেন আমাদেরকে কি করতে হবে? আপনি যে কথা বলবেন আমরা রাজি আছি। বলছেন না না না, ওই দেখো মুসলিম বিন আকিল পুরো গভর্নর ভবনটাকে 40,000 মানুষ দিয়ে ঘিরে রেখেছে। ওই 40,000 মানুষের ভিতরে কেউ তোমাদের ছেলে আছে, কেউ তোমাদের বন্ধু আছে, কেউ তোমাদের আত্মীয় আছে। তোমরা এই গভর্নর ভবন থেকে চিৎকার মেরে বলো তারা যেন মুসলিম বিন আকিলকে ছেড়ে দেয়। যদি তারা মুসলিম বিন আকিলকে না ছাড়ে, এখনই তোমাদেরকে হত্যা করা হবে। তোমাদের শুধু হত্যা করা হবে না, তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করা হবে, তোমাদের বাড়ির মহিলাগুলোকে হত্যা করা হবে, তোমাদের ব্যবসাগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করব। পরীক্ষা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ওই সময় ইবনে জিয়াদের কথা চিন্তা করে ইবনে জিয়াদকে সাপোর্ট করে মুসলিম বিন আকিলের পিছনে থাকা বড় বড় সর্দারগুলো চিক মেরে মেরে তাদেরকে বোঝাতে লাগলেন, ও আমার ভাই সকলেরা, তোমরা বাড়িতে চলে যাও। না না না, মুসলিম বিন আকিলের তো কিছু নাই, কিন্তু ইয়াজিদ বাহিনীর হাতে অস্ত্র আছে, টাকা আছে,
অর্থ আছে, সম্পদ আছে, তাদের ম্যান পাওয়ার আছে, তাদের চেয়ারের পাওয়ার আছে, ওদের সঙ্গে লড়লে আমরা পারবো না। মুসলিম বিন আকিলের তো কিছু নয়, এ কিছু করতে পারবে না, বরঞ্চ তোমরা বাড়িতে চলে যাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিল সামনে থেকে বলছে না না এসবগুলো আপনি বলবেন না। কিন্তু দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে মুসলিম বিন আকিলের পিছন থেকে যত 40,000 জনগণ ছিল যে যার বাড়িতে চলে গেল। ও যুবকেরা, আহলে বায়াতের পরিবার, রাসূলুল্লাহর খানদান, মুসলিম বিন আকিলের পিছনে 40,000 মানুষ ছিল। কিন্তু ওই কাফেরদের ভয়ে মানুষগুলো যখন চলে যায়, আহলে বায়াত রাসূলুল্লাহর খানদান মুসলিম বিন আকিল একা দাঁড়িয়ে আছে। কিন্তু না না, মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ বলছে, হে মুসলিম বিন আকিল, তুমি বাঁচতে চাও কি মরতে চাও? তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমাকে সাপোর্ট করো আর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। ওই সময় মুসলিম বিন আকিল বলেছিল, এই কাফের শোনো শোনো, না না না, একটু আগে 40,000 মানুষ আমার ইশারায় নাচছিল, আমি যা বলতাম তাই করত। আমি মারপিট পছন্দ করি না, হত্যা পছন্দ করি না, অত্যাচার পছন্দ করি না, উৎপীড়ন পছন্দ করি না, নিপীড়ন পছন্দ করি না। না না না, তোমরা ভালো পথে চলে এসো গো। রাসূলুল্লাহর আহলে বায়াত ইমাম হোসেনকে আমি চিঠি লিখে দিয়েছি, সে হয়তো রাস্তায় বার হয়ে গেছে। তোমরা এরকম ভাবে কেন আমার সঙ্গে বিরোধিতা করলে, কেন মুনাফিকি করলে? এই ইবনে জিয়াদ, শোনো শোনো, একটু আগে যদি তোমার এই চক্রটা বুঝতে পারতাম, আমি যদি 40,000 মানুষকে হুকুম করতাম, তোমাকে তারা মুড়ি মুড়কির মতো উড়িয়ে দিত। কিন্তু না না না, এটা সবই তো আল্লাহ পাকের ইশারা। ও যুবকেরা, মুসলিম বিন আকিল একা ভাবে একবার কুফায় এই বাড়িতে যায়, বাড়ির দরজা বন্ধ, মানুষগুলোকে ডাকে, এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মোহাব্বত করেছো, ভালোবেসেছো, আমাকে সেবা করেছো, কিন্তু আজকে ইবনে জিয়াদের ভয়ে, ইয়াজিদের ভয়ে তোমরা আহলে বায়াত রাসূলুল্লাহর খানদানকে কষ্ট দিচ্ছ। না না না, এর পরিণতি কখনো ভালো হবে না। হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মুসলিম বিন আকিল এমন করে হাঁটতে 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 একটা বাড়ি দেখতে পায়, খোলা অবস্থায় আছে। ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। একজন বৃদ্ধা আম্মা জান বার হয়ে বলছে, বাবা তুমি কে? তোমার শরীরের ভিতরে এমন করে কষ্ট দেখা যায়, তোমার শরীরের মধ্যে অনেকটা কষ্ট এবং বেদনাদায়ক দেখা যায়, কি ব্যাপার? বলছে না না না, আমি হচ্ছি মুসলিম বিন আকিল, রাসূলুল্লাহর নওয়াসা। ইমাম হোসেন আমাকে কুফাতে পাঠিয়েছিল এবং কুফার মানুষেরা আমার হাতে হাত দিয়ে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইবনে জিয়াদের ভয়ে সবাই আমাকে ত্যাগ করে চলে গেছে। ওই সময় ওই বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমি তো জানি তোমার পিছনে বহু মানুষ, কিন্তু না না, এখন দেখছি কোনো মানুষ নয়। কিন্তু না 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 না, আমি বেঁচে থাকতে আমার ঘরেতে তোমাকে আশ্রয় দিলাম। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেন, মানুষ কাকে ভয় করছে? দুনিয়ার নেতাকে ভয় করছে। ইবনে জিয়াদ একটা নেতা, ভয় পেয়ে গেছে। কিন্তু মুসলিম বিন আকিলকে যে মহিলা, যে বৃদ্ধা মা, তাকে যে জায়গাটা দিয়েছিলেন, সেই মায়ের একজন সন্তান ছিল কুলাঙ্গা, বদমাইশ। তার যোগাযোগ ছিল ইয়াজিদ বাহিনীদের সাথে। সে বাড়িতে এসছে, মাকে বলছে, মা কি ব্যাপার বলেন তো, আপনার মনটা কেমন যেন একটা খারাপ দিকে, কি ব্যাপার? মা বলছে, বাবা রাসূলুল্লাহর খানদানকে পেয়েছি, আমার মন সৌভাগ্য, আল্লাহ আমার ঘরকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কি ব্যাপার? রাসূলুল্লাহর খানদান? বলে হ্যাঁ। বলে যে মুসলিম বিন আকিল লোক সব হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, আজকে তার পিছনে কেউ নাই, কিন্তু বাবা ছেলে আমি আছি, আমি তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। জোরে বলে। ছেলে মনে মনে ভাবছে, ইবনে জিয়াদ তো হাজার হাজার দিরহামের পুরস্কার এলান করেছে, যে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবে তাকে উপরেও গন্ধ পাওয়া। ও তখন মনে আনন্দ হচ্ছে, কিন্তু মায়ের সামনে ড্রামা করছে। ড্রামা আমরা অনেক ড্রামা করেছি।
মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আপনি কোরআনের আয়াত শুনেন, আল্লাহর কোরআন বলছে বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলে, জোরে বলে না, জোরে বলুন না। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন না রে তাকবীর। এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? আমি দেখবো অনেকে কিন্তু সুবহানাল্লাহটা বলে হাত তোলে না। আমি যখন এইভাবে হাতটা তুলবো আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। সব কাজে বলবেন ইনশাআল্লাহ, হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে। আর শুরুতে হবে কি বিসমিল্লাহ, প্রশংসায় কি হবে সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন? শুরুতে হয় বিসমিল্লাহ, প্রশংসায় হয় সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। সাহাবাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, দুটো আয়াতকে সামনে রেখেছি। একটা কি আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? মুসলিম বিন আকিলের হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল তারা মুসলমান ছিল না ইহুদি ছিল? কথা বলে না। মুসলমান ছিল তো। হ্যাঁ, আল্লাহ কি করছেন? পরীক্ষা করছেন। সেই পরীক্ষায় পাস করলো না ফেল করলো সেটা আমি পরে আসছি। এটা একটা দিক। আর দ্বিতীয় নম্বর আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার সোনার ভাইরা পরিবর্তন হন। ইয়াজিদি মুসলমান হয়ে কোনো লাভ নেই, হোসাইনি মুসলমান হতে হবে। ইয়াজিদি মুসলমান কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, ফিতরা দেয় না, আর হই করে। গতকাল জলসায় ছিলাম উনসানিতে, দ্বিতীয় জলসা করলাম পাঁচলায়। তো যারা ঢোল পেটাচ্ছে, যারা হই করে তামাশা করছে, সবই চেনাশোনা ছেলে, কিন্তু ওরা বোঝে না তা কি করবে। হ্যাঁ, ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, আর আমরা ঢোল বাজাচ্ছি আর নাচ করছি দুমদাড়াক্কা। বলুন না নাউজুবিল্লাহ। এগুলো সব হারাম জিনিস, হারাম। শরিয়াত এটাকে পারমিশন দেন না, শরিয়াত পারমিশন দেন না। আরে তোমার যদি কষ্ট হয় এসো না এক জায়গায় বসে আল্লাহ জিকির করে কোরআন তেলাওয়াত করে আমরা সম্মিলিতভাবে একটু দোয়া চাই। আল্লাহ ইমাম হোসেন হুজুরের রুহটাকে আপনি খুশ করে দিয়ে তার রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের আল আওলাদ, আমাদের সকলের নসিবে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, হুসাইন হুজুরের 19 বছরের ছেলে আলী আকবর, তিনি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ইমাম হোসেন বলছে আমার সন্তান আলী আকবর তোমার যাওয়ার দরকার নাই। আব্বা যান, এটা হতে পারে না, কারণ আমরাও শুনেছি আপনাকে কারবালা প্রান্তরে শহীদ করবে কারা? ইয়াজিদি মুসলমানরা। আর আজকে আপনাকে সামনে কতল হতে দেখে আমরা থাকবো না। আমরাও চাই কাল কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আপনার নানাজনের সঙ্গে থাকতে। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না, জোরে হবে না ভাইজান। আল্লাহ পরীক্ষা করছেন। এবারে দেখেন আর একটা জিনিস দেখেন, ইমাম হোসেন হুজুরকে যারা কারবালা প্রান্তরে আটকে ছিল, হুর বিন ইয়াজিদ, বুঝতে পেরেছেন, সে দলের সেনাপতি হিসেবে দাঁড়িয়েছিল।
কিন্তু হোসাইন হুজুর পরে গিয়ে তাদের কাছে একটা সুন্দর বয়ান রেখেছিলেন যে তোমরা জানো আমি কে? আমি সেই হোসাইন, যে হোসাইনকে রাসূলুল্লাহ গালে চুমা খেত, ছোট চুমা খেত, যে হোসাইনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাগানে গিয়ে আমার রাসূলুল্লাহ কাজ পর্যন্ত করেছেন। এই ঘটনা আপনাদের শোনা আছে, এই হাদিস আপনাদের শোনা আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ ইমাম হোসাইনের গালে অন্ন তোলা দেওয়ার জন্য আল্লাহ রাসূল পরের কাছে চাকরগিরি করেছে। জানেন কারণ কি? রাসূলুল্লাহ জানতেন যে হোসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল একটা রক্তমাখা মাটি নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন। রাসূল বলছে মাটিতে রক্ত লেগে আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ এই মাটিতে আপনার নওয়াসা ইমাম হোসাইনকে আপনার উম্মতের ভিতর থেকে তাকে কতল করবে, তাকে শহীদ করবে। আর আজকে মুহররম মাসের 10 তারিখে আমরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি। আমি আসার সময় কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। হ্যাঁ, কাকে দেখাচ্ছে? কাকে দেখাচ্ছেন আপনি? আল্লাহর কাছে ফিরতে হবে আমাদের। আত্মগরিমা, অহংকার, অহমিকা কোনো কিছু টিকবে না। অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, লোক দেখানো আল্লাহর দরবারে কিছু টিকবে না। যদি কবরে শান্তি পেতে চান, যদি রাসূলুল্লাহ সাফাত পেতে চান, যদি বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া যদি পেতে চান, তাহলে কি করবেন? ঈমানটা মজবুত করুন আর আমলটা সঠিক টাইমে আদায় করুন। আমলটা কি? আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বেনামাজি হতে পারে না। খাওয়ার সময় তো খাওয়া কাজা হয় না, পান্তার জাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে চালাচ্ছে, আবার লাঞ্চে খাচ্ছে, দুপুরে ডিনারে খাচ্ছে, অটোমেটিক মুখ নড়ছে। খাওয়ার সময় পান্তা, এখান থেকে 5 কিলোমিটার দূরে মাঠ, সে মাঠে পান্তা চলে যাচ্ছে। আর আপনার মাঠের থেকে 100 মিটার দূরে মসজিদ, নামাজ কাজা হয়ে যাচ্ছে, খাওয়া কাজা হয় না, নামাজ কাজা হয়ে যাচ্ছে। ইমাম হোসেনের মেসেজ কি দিয়েছে? হ্যাঁ, কি মেসেজ দিয়েছে বলে? ইমাম হোসেন হুজুর কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, তিনি কি মেসেজ দিয়ে গেছে? আর এখন কিছু কাফেরের দলেরা বলে যে হুজুর বলছে মুস্তাফা জানের আহমদ সাফাত করবে, নিজের নওয়াসাকে বাঁচাতে পারলো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা ফাতেমা জানতেন কারবালা প্রান্তরে হোসাইনকে শহীদ করা হবে, আলী হুজুর জানতেন ইমাম হোসাইনকে শহীদ করা হবে, সাহাবারা জানতেন ইমাম হোসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, আল্লাহ রাসূল জানতেন কারবালা প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করা হবে। তারপরেও ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর কাছে গিয়ে কই হাতটা ধরে কাঁদেনি তো যে আমার হোসাইনকে আপনি বাঁচিয়ে দেন? রাসূল দোয়া করলে আল্লাহ কবুল করতেন। জোরে বলেন। রাসূল করলেন না, একটা নিদর্শন থেকে গেলেন, একটা বার্তা দিলেন যে না, আমার নওয়াসা, আমি রাসূলুল্লাহর পর্দা নেবার পরেও আমার নওয়াসা কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেনি, আল্লাহর কাছে মাথাটা নুইয়েছেন। অর্থাৎ বাতিলদের কাছে মাথা উঁচু করে তাকে শহীদ হতে হয়েছে। অর্থাৎ তোমরাও কারবালা থেকে শিক্ষা নাও, কারণ কারবালা প্রান্তরে ইমাম হোসাইন যখন যুদ্ধ করছিলেন কাফেররা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে পাগলের মতো। যেমন পিঁপড়ের চাকে পানি দিলে পিঁপড়ে এদিক ওদিক ছুটে পালায়, ইমাম হোসাইন যখন কারবালা প্রান্তরে তিনি যখন জুলফিকার তরোয়াল নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে যখন তিনি এগিয়ে গিয়েছিলেন, তার ভাইয়ের কোমরের নিজাটা নিয়ে যখন তিনি এগিয়ে গিয়েছিলেন, জুলফিকার তলোয়ার যখন কাফেরদের বিরুদ্ধে যখন তিনি খাপ থেকে বার করেছিলেন, মুড়ি মুড়কির মতো সব ছুটে ছুটে পালাতে শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত তুমি একা, আর সাথে কত বলেন? কত? হ্যাঁ, কেউ বলছে 40,000, কেউ বলছে 60,000, বুঝতে পারছেন না? কেউ বলছে 1 লাখ। এক একটা কিতাবে এক এক রকম আছে। বাবাজি চিন্তা করুন, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব এখন সব সাইড হয়ে গেছে। এক কাটা 1 হাত জায়গা, তার মানে ভাই বাড়ি করছে একটা, এই একটা বাড়ি, মিডিলে একটু ফাঁকা রাখবে,
ভাই বলছে হবে না, ই নিয়ে কাটাকাটি মারামারি, মায়ের পেটের ভাই বলছে তোর মুখ দেখবো না, ও বলছে তোর মুখ দেখবো না। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি একটা জিনিসের জন্য, একটু জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে, আর আমরা কত গুনাহগার, তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। নামাজ পড়ি না গুনাহ, স্ত্রীর হক আদায় করি না গুনাহ, পরকিয়া করি গুনাহ, গালাত গালাত পিকচার দেখি, ভিডিও দেখি গুনাহ, নামাজ পড়ি না গুনাহ। আল্লাহর কোরআন বলছে আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। সেটা তো আমরা ফেরত দিই, সেটাও তো গুনাহ। এখন বলেন কি করবেন? কারবালা প্রান্তরে সেই ফজর থেকে একাই লড়ে যাচ্ছেন। যখন জুম্মা শুক্রবারের দিন, যেখানে খুতবা হচ্ছেন, যেখানে নামাজ আদায় হচ্ছেন অন্য জায়গায়, কারবালা প্রান্তরে সেখানে কি আহলে বাইত রাসূলুল্লাহ নওয়াসার যুদ্ধে দাঁড়িয়ে আছেন বাতিলদের বিরুদ্ধে, একা দাঁড়িয়ে আছে, কেউ নেই। তার আগে অনেকের কথা আমি বললাম না, যেহেতু আমাকে আবার এখান থেকে আর এক জায়গায় যেতে হবে, বুঝতে পেরেছেন? 45 হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট থাকবো। আমার বাবাজিরা ভালো করে বলুন, বিশ্বাস করে ইমাম হোসেন হুজুর বলছে দাঁড়াও, তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। বলে নামাজ টামাজ এখন নয়, আগে আপনার মাথা চাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, রাসূলুল্লাহ নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে নিজের যুদ্ধটাকে একা একা থামিয়ে দিলেন। ও যুবকেরা, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের দলের লোকেরা, ইয়াজিদের দলের লোকেরা, তারা বলছে না না না, এটাই হচ্ছে একটা সুযোগ, যদি এমন করে এই সুযোগটা হাতছাড়া করে দেই তাহলে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, ইমাম হোসাইনকে আমরা কখনো পরাস্ত করতে পারবো না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের নওয়াসা, এ যুবকেরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, জান্নাতের সরদার, ও যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফেররা ডান দিক থেকে ছুটছিলেন, বাম দিক থেকে তীর ছুড়লেন, সামনে থেকে তীর ছুড়লেন, পিছন থেকে তীর ছুড়লেন। ও যুবকেরা, ইমাম হুসাইন হুজুর নামাজ ছাড়ে দাও, নামাজের মধ্যে একগ্রতা চিত্তে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে পড়তে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম হোসেন হুজুরকে হত্যা করে দিল। 3 জন মিলে করেছিলেন, একজন হচ্ছে শিমর, আরো 2 জন ছিল। ও যুবকেরা, ইমাম হোসেন হুজুরকে যখন শহীদ করা হলো, ওদিকে তাবুর মধ্যে ইমাম হোসেনের আলে পরিবার, তার একটা রুগ্ন সন্তান ছিল যার নাম জাইনুল আবেদিন। ইমাম হোসেন হুজুর যখন যুদ্ধে প্রান্তরে আসবে, যুদ্ধ করতে আসবে, ওই জাইনুল আবেদিন হুজুরের সন্তান তার আব্বা জানের কাছে এসে হাতটা ধরে বলেছিলেন, আব্বা জান, না না না, আমি আর থাকতে চাই না গা, আমার চাচাতো ভাই ইন্তেকাল করেছে, আমার নিজের ভাই চলে গেছে, আমার আলী আজগা চলে গেছে, আমার আলী আকবর চলে গেছে, আমি আর থাকতে চাই না, আমি আপনার না দেখে আমি থাকতে পারবো না, আব্বা জান আপনি আমাকে একবার হুকুম দেন। ওই সময় ইমাম হোসেন বলেছিল, বাবা গা, না না, ও আমার সন্তান জাইনুল আবেদিন, তোমার শরীর অসুস্থ, তুমি যদি যুদ্ধের ময়দানে নেমে যাও তাহলে মহিলাদেরকে মোহরেম হিসেবে কে থাকবে? না না না, তুমি এমন করে যেও না বাবা, তুমি হচ্ছে আমার শেষ নিদর্শন, তুমি তো আমার এই বায়াতটাকে তুমি নিজে ধরে রাখবে। না না না, আমি ইমাম হুসাইনের সিলসিলাটা তোমার হাত থেকে যাবে। আমার জাইনুল আবেদিনকে যারা মুহাব্বত করবে, যারা ফলো করবে, বকলমে তারা রাসূলুল্লাহকে ভালোবাসবে। যদি বলেন সন্তানকে, ওই অসুস্থ সন্তানকে পুরো ফয়েজ সব কিছু তার অন্তর থেকে দোয়া সব কিছু হুজুর কাকে দিয়ে গেলেন?
বলেন জাইনুল আবেদিন হুজুরকে দিয়ে দিলেন। একমাত্র ওই জাইনুল আবেদিন ছাড়া আর কোনো যুবক বা পুরুষ কোনো অবশিষ্ট কাফেররা রাখেননি। আমার ভাইরা, তাহলে ইমাম হোসেন হুজুর বার্তা দিলেন কি, যে টাকার কাছে, অর্থের কাছে, ধনসম্পদের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, যে কোনো বিষয় শরিয়াত বিরোধী কারোর কাছে আমরা মাথা নত করব না। মরতে যদি হয় মাথা উঁচু করে মরব। আর মাথা নত কার কাছে করব? কথা বলেন, আল্লাহর কাছে মাথা নত করব। তিনি নামাজের মেসেজ দিয়ে গেলেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমরা অফার পছন্দ করি। কেউ বলে যদি একটা জামা কেনেন, তিনটে জামা কেনেন, দুটো জামা ফ্রি, আমরা সেখানে চলে যাই। কেউ বলছে না না 2 GB নেট ফ্রি, কেউ বলছে এক প্যাকেট বিরিয়ানি তার সাথে 2 GB নেট ফ্রি। আমার যুবকেরা এমন করে পিপিলিকার মতো ছুটে ছুটে যায়। কিন্তু এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপঢৌকন দিয়েছে, আমাদেরকে আল্লাহ অফার দিয়েছে। কার মাধ্যমে অফার দিয়েছে শুনে রাখেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যখন করেছিলেন, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে সামনে রেখে আমার আল্লাহ বলেছিল, হাবিবে আপনি দাঁড়িয়ে যান, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবকেরা, যে আদমকে আল্লাহ বলেছিল, আদম জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সবকিছু করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু না না, অনেক ঘটনা, আমি একটা পয়েন্ট নিয়ে বলি, ভালো করে শোনেন। মাফা ওই সময়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছিল, এই ভুল করার কারণে আল্লাহ পাক মা হাওয়াকে জিদ্দা আর হযরত আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। 350 বছর একটা ভুলের জন্য কান্না করেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই ইয়াউমুল আশুরা 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, ওই 300 থেকে 350 বছরের গুনাহটাকে আল্লাহ পাক এই ইয়াউমুল আশুরা 10 তারিখে ক্ষমা করে দিয়েছিল। আমার আল্লাহ পাক আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহকে বললেন, ও আমার হাবিবরে দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য আমি আল্লাহ যে উপঢৌকন দিয়েছি, আপনি তো উম্মতকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু না না না, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 বছরের গুনাহটা আমি আল্লাহ যে সময় মাফ করেছিলাম, ওই সময়টা হচ্ছে ফজরের ওয়াক্ত। ওই ফজরের ওয়াক্তে যখন মাফ করে দিয়েছিলাম, আজ ওই সময়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে রাজি হয়ে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ও আমার হাবিব, শোনেন 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 শোনেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তান যে 2 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 2 রাকাত নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিব, আপনি শুনে রাখেন, জেনে রাখেন, আপনার উম্মত উম্মতিরা যদি ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলায়, ওই নামাজের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতিদের 300 থেকে 350 বছরের গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলে, কত বছর বাঁচবেন? আমার দাদা ভাই মাঝেরাটি পীর সাহেব হুজুর 104 বছর বেঁচে ছিলেন। 2010 সালে ইন্তেকাল করেছিলেন, নিউ টাউন রাজারহাট। আমার মিজলা হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা 104 বছর বেঁচে ছিলেন। কি নাম সম্পর্ক ছিল জানেন? বুঝতে পেরেছেন? আমি কিন্তু খুব ভুলি না, আমার স্মরণ শক্তিটা অনেক। আমার পিছনে যিনি বসে আছেন তেতুলিয়া মাদ্রাসায় পড়তেন, খুব সুন্দর গয়ল বলতেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা। বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করেন, ভাই ভুলে গেছে, আমি ভুলিনি। 25 বছর আগের কথা বলছি, দেখেই চিনতে পেরেছি আমি বুড়ো হয়ে গেছি।
আগে ইয়াং ছিল, বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি বিশ্বাস করেন, অফার তো পছন্দ করি, 1 প্যাকেট বিরিয়ানির সঙ্গে 2 GB নেট ফ্রি, ওখানে দৌড়াচ্ছে। তুই ফজরের ফরজ নামাজটা 2 রাকাত আদায় করো না, তুমি 60 বছর 70 বছর বাঁচবো গো ভাই, তাহলে 300 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহান। এই ফ্যাসিলিটি কোন নবী দেবে গো? হ্যাঁ, কথা বলেন। তাই ইমাম হোসেন কিন্তু আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? নামাজের মেসেজ দিচ্ছেন। আরো তো অনেক কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। কোন যুবক যদি বলে আমি পরকিয়া করি, আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমি পরকিয়া ছাড়ব। কেউ যদি মনে করে যে আমি জেনা করি, আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে জেনা ছাড়ব। কেউ যদি মনে করে আমি জুয়া খেলি, মদ খাই, বাজে কাজ করি, মা বাপকে কষ্ট দিই, স্ত্রীর হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, আল্লাহ হেদায়েত দিলে তাহলে পরিবর্তন হবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে বান্দাকে বোঝাতে চাইছেন যে রাইকোলা যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ আমাদের কি কথা বলেছে? নামাজ পড়তে বলেছে, মা বাপকে খিদমত করতে বলেছে, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করতে বলেছে, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করতে বলেছে। না, আপনার ম্যাটার, আপনার ব্যাপার, বুঝতে পেরেছেন? 4টে জিনিস সাক্ষ্য দেবে বুখারী শরীফের হাদিস। 4টে জিনিস সাক্ষী দেবে। এই ইয়াজিদ বাইদের ভিতরে অনেকে চিটিং আছে, আল্লাহর দরবারে গিয়ে চিটিং করবে। কি বলবে? যে আল্লাহ আমরা ছিলাম না, আমরা হুসাইনের সঙ্গে ছিলাম। তখন আল্লাহ ওদের মুখে মোহর মেরে দেবে, হাত কথা বলবে, আল্লাহ আমি হাত চালাতে চাইনি, জোর করে চালিয়েছে। পা বলছে, আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে। কিসের জন্য? একটা লোক এত অহংকারী হয়ে গেছে ভাই, বলেই একটা লোক এত অহংকারী হয়ে গেছে, বলে হুজুর আপনাদের দোয়ার পাওয়ার যেখানে শেষ, আমাদের টাকার বান্ডিলের পাওয়া সেখান থেকে শুরু। বলুন নাউজুবিল্লাহ। বলে না নাউজুবিল্লাহ? বলে হুজুর আপনাদের দোয়ার পাওয়ার যেখানে শেষ, সেখানে আমাদের বান্ডিলের পাওয়ার শুরু। বান্ডিল মারলে নাকি সব হয়ে যায়। আহা, তাই যদি হতো খাজা গরিবের আবাদ আজমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষ শাসন করতো না। জোরে বলে, এই কথা ঠিক না? পৃথ্বীরাজ চৌহানের তো প্রচুর টাকা ছিল, কি হলো? সেই তো হুজুরের কাছে মাথা নত করতে হলো। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারাও টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু মাথা উঁচু করে তিনি দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য তিনি এমন করে হাজার হাজার মাদ্রাসা তৈরি করে মানুষের শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? তার খলিফা গণেরাও শিক্ষা দিয়ে গেছেন। আমার ভাইরা, পরিবর্তন হয়। আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই।